তোমাদের যত দরদ তোমাদের মেয়ে এই সরজুর উপর আসলে জানো কি বাবা, পরের মেয়ে বলে তোমরা তাকে দুভয়ে মরিয়ে চলতে চাও, তাহলে সেই বা কেন তোমাদের ভক্তি শ্রদ্ধা করবে? তোমাদের ব্যবহারই আজ আজ তোমাদের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। এদের ভুল ধারণা বাবা, এদের ভুল ধারণা। আমাকে তুই বিশ্বাস কর, বৌমাকে আমরা আমাদের নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসি। এই খোকা, আমার বৌমা তো এই বাড়ির লক্ষ্মী। তাই যদি ভাবতে মা, তাহলে তার বিরুদ্ধে আমার কানে কুমন্ত্রণা দিতে আসতে না। বৌমার বিরুদ্ধে আমি তোর কান ফাঁড়ি করতে চাই না রে খোকা, চাই না। আমি শুধু বলতে চাই, বৌমাকে তুই একটু বুঝিয়ে সুঝিয়ে বল, আমরা আর কদিন বাঁচবো বল? যে কটা দিন আছি বৌমা যারা আমাদের মহারানী বলে সম্বোধন করতে হবে। শান্তনু নেই, তবু মহারানী থাকবার এখন আর বৌমা তুমি আপনি ঠিক জানতাম, কিন্তু এতখানি ঠিক আমার জানা ছিল না। ওগো ওগো, জানো তো কি হয়েছে? আমার তাদের টিয়া পাখিটা কাঁচা কুলে উড়ে গিয়েছে, তাই দু চারটে কথা বলেছি, আর আমি তোমার কাছে নালিশ জানাতে এসেছি। যদি সত্যি শাসন থাকতো তাহলে এতখানি স্পর্ধা তোমার হতো না, তুমি আমাদের মানুষ ভাবতে। দেখেছো? তুমি আমাকে ভালোবাসো, এইটা মোটেই সহ্য করতে পারছি না। কি আমি? তুই যে কিছু তুই নিজেই জানিস, আমার বলার অপেক্ষা রাখে না। দেখেছো গো, দেখেছো? তোমার খাচ্ছে, তোমার করছে, আবার তোমাকেই চোখ রাঙিয়ে কথা বলছে। বৌমা, দিব্যেন্দু তোমার স্বামী হওয়ার আগে সে আমাদের সন্তান, তাই ওর প্রতি তোমার অধিকারের চেয়ে আমাদের অধিকারও কম নয়। দেখেছো? দেখেছো? আমি তো কিছু অন্যায় করিনি, অন্যায় বলিনি। তুমি আর একটা বিয়ে করো, আর যদি বিয়ে না করো তাহলে এই নরক করছে আমি আর এক মুহূর্ত থাকবো না। বিহিত আমাকে করতে হবে। তনুশ্রীকে এইভাবে অপমানিত করার সাহস তোমরা কোথায় পেয়েছো? আমি দুটো কথা বলেছি বলে গায়ে লাগছে তাই না দিব্যেন্দু? কিন্তু বৌমা তোর সামনে দাঁড়িয়ে তোর বাবা আমাকে অপমান করছে, কই তোর তো গায়ে লাগছে না? অস্ত্র লাগাবি সূর্য বলে আপনাকে এতই মূল্যহীন অবজ্ঞায়ীকে আমাদের একমাত্র পাওনা। ওগো, ওগো, আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি চুপ করো। আমরা যে বাপ না, সন্তানের সমস্ত আঘাত আমাদের নিরামে সহ্য করতে হবে। অত ছোঁয়াচে কথা বলা, বুড়োকে আমাদের পিছনে লেলিয়ে দিয়ে হাত দিয়ে আর মাছ ভাবতে হবে না। তনুশ্রীকে কিন্তু আমি অগ্নিনারায়ণ শাখাইকে দিয়ে বলেছি, তাই তার ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমার। তোমরা হাজার চেষ্টা করলেও সে কর্তব্য থেকে আমাকে কিন্তু দূরে সরাতে পারবে না। এই যে ভদ্র মহিলা এবং ভদ্র লোক, কি শুনলেন তো? এটা কিন্তু আপনাদের সন্তানের আদেশ নয়, এটা হচ্ছে আমার স্বামীর আদেশ। শুনলে মমতা, শুনলে আমার